নিবন্ধনপ্রাপ্ত লাইসেন্সপ্রাপ্ত পালনপ্রাপ্ত সকল সংস্থা এখন থেকে এটা আইনের আওতাভুক্ত। তদন্ত কমিশন দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে। এখন নেতৃত্ব পর্যায়ে ছিলেন দলীয় ক্যাডার, এমন একটা পর্যায়ে ছিল। এই অবস্থা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের হাতে, সেটা আমরা আশা করতে পারি যে একটি দেশে আইনগতভাবে একটি তথ্য কমিশন থাকার কথা, যেটি সেই কমিশনটি 6 মাস যাবত নেই, 6 মাসের বেশি। সেটি অত্যন্ত বিব্রতকর একটা বিষয়। বিব্রতকর একটা পর্যায়ে যাওয়া আমাদের দেশকে ধাবিত করার দায়টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর বর্তায়। কারণ এই বিষয়টা যে কমিশন যে নেই এটা সরকারের অজানা নয়, এবং কমিশন গঠনের যে দায়িত্ব সরকারের সেটাও সরকারের অজানা নয়, এবং কিভাবে এটা যে প্রক্রিয়া অনুসরণ করে আমরা প্রক্রিয়া পরিবর্তনের সংস্কার করছি সেটি আইনের সংস্কার হলে করা যাবে। তার আগেই যেমন ভাবে দুর্নীতি কমিশন বা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কেন তথ্য কমিশন গঠিত হলো না, বিদ্যমান আইন অনুযায়ী সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। এবং আমরা মনে করি যে অনতিবিলম্বে সেই কাজটা সব দায়িত্বটা সরকারের পালন করা উচিত। এই প্রসঙ্গে শুধু একটি কথা বলবো যে অবশ্যই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সেই প্রক্রিয়া অনুসরণ করে একটি জিনিস নিশ্চিত করতে হবে, যাতে আগের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল একটা পর্যায়ে এসে তথ্য কমিশন দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে। এখন নেতৃত্ব পর্যায়ে ছিলেন দলীয় ক্যাডার, এমন একটা পর্যায়ে ছিল। এই অবস্থা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের হাতে, সেটা আমরা আশা করতে পারি। কিন্তু শুধু তাই না, এর পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখতে হবে, এমন ব্যক্তিবর্গকে কমিশনে নিয়োগ দিতে হবে যাদের পেশাগত জীবনে আর যাই হোক তথ্য প্রকাশের পরিপন্থী অবস্থান, যারা সারা জীবন পেশাগত অবস্থান থেকে করেছেন, প্রতিবাদ করেছেন, এই ধরনের ব্যক্তিবর্গকে যেন তথ্য কমিশনে নিয়োগ দেওয়া না হয় কমিশনার হিসাবে। সেটা যদি করা হয় তাহলে তথ্য কমিশনের যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু লঙ্ঘিত হবে এবং ব্যর্থ হবে। এখন শীর্ষ দাবি হচ্ছে এটি, আমরা দুইটা বিষয় চাই আপনাদের কাছ থেকে বলার জন্য। একটি হচ্ছে যে আপনাদের কথা বলার জন্য, একটা হচ্ছে আমার কমিশনটাকে অনতিবিলম্বে পুনর্গঠিত হোক, সেটি আমরা চাই। দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রস্তাবিত সুপারিশ মানার উপর নির্ভর করে সরকার উদ্যোগ নেবে সংশ্লিষ্ট অংশীদারের সাথে মনে করলে আলোচনা সাপেক্ষে আইনটিকে যত অনতিবিলম্বে সংস্কার করে ফেলতে হবে। যে কথাটি মনিরুল হক ভাই বলেছেন যে রাজনৈতিক দল, আমাদের যে প্রস্তাবনা তার মধ্যে কিন্তু প্রকারান্তরে উল্লেখ করা হয় নাই, কিন্তু প্রকারান্তে যেটি বলা হয়েছে যে নিবন্ধনপ্রাপ্ত লাইসেন্সপ্রাপ্ত পালনপ্রাপ্ত সকল সংস্থা এখন থেকে এটা আইনের আওতাভুক্ত হবে। অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠান তথা রাজনৈতিক দল এই আইনের আওতাভুক্ত হোক, সেটা আমরা চাচ্ছি। আপনাদের খেয়াল থাকবে যে আইনটি যখন খসড়া পরিণত হয়, আমাদের বেসরকারি সংস্থাগুলো কিন্তু নেতৃত্ব দিয়েছে, উদ্যোগ নিয়েছে, পুরো মূল খসড়াটাই বেসরকারি সংস্থাগুলো সহযোগিতা করেছিল, যার সাথে গণমাধ্যম সহ বিভিন্ন অংশীদাররা কাজ করেছে। তো সেখানে একটা পর্যায়ে কিন্তু আমরা একটা ব্যতিক্রমে, যেটা দৃষ্টান্ত আমরা অনেক ক্ষেত্রে ইতিবাচক ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করি, সেটা নিয়ে আমরা অনেক সময় গর্ববোধ করতে ভুলে যাই। সেটা হচ্ছে যে পৃথিবীর খুব কম দেশই আছে, আমাদের মতো কোথাও নাই যেখানে এনজিওরা এই আইনের আওতাভুক্ত। আমরা কিন্তু সেই দৃষ্টান্ত স্থাপন করেছি। সেটা উদ্দেশ্য ছিল আমরা নিজেরা উই ওয়ান্টেড টু সেট এক্সাম্পল। আমরা যে প্রিচ করি, যেগুলো প্রচার করি, যেগুলো আমরা চাই নিজেরা সেগুলো চর্চা করব, এই মানসিকতা থেকে কিন্তু আমরা নিজেরাই এই আইনের প্রথম পর্যায়ে বেসরকারি সংস্থাকে সম্পৃক্ত করেছিলাম।